ওকে ওকে সো জিডি মিনস দ্য গোল স্টেট, রাইট? আচ্ছা, তো এইরকম একটা প্রবলেমকে যদি আমি একটা প্রোগ্রাম দিয়ে সলভ করতে চাই, আমরা বুঝতেই পারতেছিলাম যে ফার্স্ট অফ অল এটা পুরো আনশাফেল থাকবে। যদি এরকম একটা প্রবলেম আনশাফেল থাকে, রাইট, এরকম একটা প্রবলেম যদি আনশাফেল থাকে শুরুতে, এটা যদি হয় আমাদের স্টার্টিং স্টেট, আর আমরা যদি এরকম একটা সলিউশন, এরকম একটা সলিউশনে যদি আমরা পৌঁছাতে চাই, এটা কি, এটা হচ্ছে আমাদের গোল স্টেট, রাইট? আচ্ছা, so based on some movements, what kind of movements? This particular blank box will go to either left, right or up, down. এগুলো হচ্ছে মুভমেন্টস। সো দিজ আর রিলেটেড টু দি এজেস, রাইট? আমরা কি করতে পারি, অনেকগুলো স্টেটস ক্রিয়েট হবে। সেই স্টেটসগুলো ক্রিয়েট হওয়ার পরে আমরা কিভাবে খুঁজে পাবো যে এই গোল স্টেটটা আমরা রিচ করছি কি করি নাই? গিভ মি দ্য অ্যান্সার। এরকম তো অনেকগুলো স্টেটস ক্রিয়েট হবে, রাইট? অনেকগুলো স্টেটস ক্রিয়েট হবে, তারপরে খুঁজে পাবো কিভাবে যে আমরা আমাদের গোল স্টেটটাকে রিচ করছি কি করি নাই? দিস ইজ আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। আচ্ছা, ডিএফএস বিএফএস, সো বেসিক্যালি সার্চ করে, রাইট? তো তো স্টেট স্পেস সার্চিংয়ে তুমি যেটা বললা এটা অ্যাবসলিউটলি রাইট, যে আমরা কি করতে পারি, সার্চ করতে পারি বেসড অন ডিফারেন্ট অ্যাপ্রোচেস। একটা বলে ফেললা বিএফএস, আর একটা বললা হচ্ছে ডিএফএস। বিএফএস ডিএফএস বাদ দিয়েও গ্রাফসকে আরও অন্যভাবে ট্রাভার্স করা যায়, ঠিক আছে? অন্য কিভাবে ট্রাভার্স করা যায়, আমরা ফার্স্টে দেখি যে বিএফএস ডিএফএস এর প্রবলেম কি, বা এই অ্যাপ্রোচে প্রবলেম কি। শুরুতেই বলে নেই যে আমরা যখন বিএফএস ডিএফএস এ ট্রাভার্স করতেছিলাম, রাইট, লেটস সে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ গ্রাফ। সো ইন বিএফএস উই ওয়ার ট্রাভার্সিং লেভেল বাই লেভেল, রাইট? লেভেল জিরোতে ট্রাভার্স করতেছিলাম, তারপর লেভেল ওয়ান, দেন লেভেল টু। এখন আমাকে বলো তো অ্যাট ম্যাক্স আমাকে কি সবগুলো নোডই ভিজিট করতে হবে না? লেটস সে এখানে আমাদের গোল স্টেট এক্সিস্ট করে, এটা আমার হচ্ছে স্টার্টিং স্টেট। তাহলে অ্যাট ম্যাক্স সবগুলো নোডকেই কি আমাকে ট্রাভার্স করতে হলো না? এখন আমাকে যদি সবগুলো নোডকে ট্রাভার্স করতে হয়, তাহলে কিন্তু আমার টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, শুধু কি টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যায়, নাকি স্পেস কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যায়? কারণ এতগুলো স্টেটকে কিন্তু হোল্ডও করতে হয়। ফর এক্সাম্পল, for the 8 puzzle, the complexity of states is around 3 to the power 20. ওকে, তাহলে দেখো অনেক বড় একটা ভ্যালু। এই ভ্যালুটা কিভাবে আসছে এটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো, ঠিক আছে? কিভাবে, যে নাম্বার অফ মুভস, তারপর হচ্ছে আর হচ্ছে আমাদের যেই অপারেশনসগুলো ফ্রম 1 to 8, রাইট? 1 to 8 আমরা যে অপারেশনস করি সেটা দিয়ে আমরা এই নাম্বারটাতে আসতে পারি। তো ওর কিন্তু এতগুলো স্টেটস ক্রিয়েট হচ্ছে, তো এতগুলো স্টেটসকে স্টোর করার জন্য কিন্তু আমার এতগুলো স্পেস দরকার। আবার এতগুলো স্টেটসের মধ্যে কিন্তু আমাকে আবার টাইম কমপ্লেক্সিটিও কনসিডার করতে হবে যদি আমরা কোনো ধরনের কম্পিউটেশন অ্যাপ্লাই করি, রাইট? কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা এখানে কিন্তু বিএফএস অ্যাপ্লাই করতেছি, মেনশন করে দিই। আমরা কি optimal solution পাবো? So can we reach optimal solution using BFS? What is your verdict? So what is the meaning of this optimal solution? বাকিরা কি ক্লাসে নাই? আসিফ, আবির খান? আনসার Yes, please answer the question, যে অপটিমাল সলিউশনটা আসলে কি। আমরা এটা 221 করে তোমার আসছি, রাইট? সলিউশন তো স্যার টাইম কমপ্লেক্সিটি কম হবে বা শর্ট টাইমে করা যাবে এমন কিছু। রাইট, ভেরি গুড। সো মোস্ট এফিশিয়েন্ট অ্যাপ্রোচ অর মোস্ট এফিশিয়েন্ট রুট, রাইট? এটাই জানতে চাচ্ছি। তাহলে আমাকে বলো, বিএফএস দিয়ে কি অপটিমাল সলিউশন পাওয়া সম্ভব?
বিএফএস দিয়ে আমরা যেহেতু আচ্ছা সবগুলা মেবি নোডই নাই, কিন্তু হ্যাঁ, আমরা তো যদি টাইম সবগুলা কমপ্লেক্সিটি আচ্ছা আচ্ছা লাগছে। আমরা যদি সবগুলো পসিবল রুটই ভিজিট করি তাহলে কি অপটিমাল সলিউশনটা পাওয়া সম্ভব না? ইজন্ট ইট পসিবল? জি, কারণ আমার কাছে যদি সব জায়গার লোকেশন থাকে আমি কিন্তু বুঝতে পারবো যে আচ্ছা আমি ব্র্যাক থেকে পান্থপথ কিভাবে যাব, তাই না? এটা কিন্তু স্যার। পসিবল। আচ্ছা, তো এটা ইম্পর্টেন্ট যে বিএফএস ইউজ করে কিন্তু আমরা অপটিমাল সলিউশন পাই, কিন্তু টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি অনেক বেশি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমাদের স্টেট স্পেস সার্চে ম্যাক্সিমাম সার্চের জন্য আসলে টাইম কমপ্লেক্সিটি বিগ অফ বি টু দি পাওয়ার ডি। আচ্ছা, এটার মানে কি? বি মিনস ব্রেথ and D means depth. Okay, so breadth means level wise and depth means shallowest approach wise. ঠিক আছে, so এটা আমরা সবগুলোর ক্ষেত্রেই দেখবে এরকম বি টু দি পাওয়ার ডি। এখন আমাদের তো আমাদের হচ্ছে রিপ্রেজেন্টেশন আমরা বুঝতে পারলাম যে আমরা রিপ্রেজেন্টেশন স্টেট স্পেসে করব, কিন্তু আমাদের সার্চিংটাতে কিছু ইমপ্রুভমেন্টস করতে হবে, কারণ আমরা দেখতে পারতেছি আমাদের প্রোগ্রাম আর অ্যালগোরিদমকে সবসময় টাইম কমপ্লেক্সিটি আর মেমোরি কমপ্লেক্সিটিকে ইমপ্রুভ করতে হয়, রাইট? তো আমরা যখন দেখলাম যে এত ধরনের কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, যেমন চেসের ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায়, পাওয়ারটা আরও বেড়ে যায়, আমরা লাস্ট ক্লাসে দেখছি স্লাইডগুলোতে। তাই সেইভাবে আমরা সার্চিং অপারেশনকে ক্লাসিফাই করতে পারি দুইভাবে। একটা হচ্ছে হলো আনইনফর্মড, আর একটা হচ্ছে ইনফর্মড। আচ্ছা, নাম দিয়ে বোঝা যাচ্ছে যে অ্যাপ্রোচেসগুলো কি। ইনফর্মড সার্চিংয়ে আমরা কি করতে পারি, আমরা কিছু হিন্টস প্রোভাইড করে দিতে পারি সার্চ অ্যালগোরিদমে। হিন্টস প্রোভাইড দিলে কি হবে, আমি যদি তুমি কিছু একটা খুঁজতেছো, আমি যদি তোমাকে বলে দিই যে আচ্ছা তুমি বাদিক দিয়ে খোঁজা শুরু করো কারণ আমার এখানে নলেজ আছে, তাহলে কি সার্চ অপারেশনটা অনেক কুইক হবে, রাইট? কুইক হবে, কি মনে হয়? রাইট। আচ্ছা, আর আমি যদি কোনো ধরনের হিন্টস প্রোভাইড না করি, আমি যদি ব্লাইন্ডলি বা আমি যদি ব্রুট ফোর্স অ্যাপ্রোচে করি, ব্রুট ফোর্স অ্যাপ্রোচ কী করি, সার্চ করি, দ্যাট ইজ দ্য আনইনফর্ম সার্চ। আর হোয়াট ইজ ব্রুট ফোর্স? হোয়াট ইজ দ্য ব্রুট ফোর্স অ্যাপ্রোচ? সব কম্বিনেশন ট্রাই করা। সব কম্বিনেশন ট্রাই করা, রাইট? যত ধরনের কম্বিনেশন আছে সবগুলোকে আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করে তার বেসিসে আমরা চেক করে দেখবো যে আচ্ছা কোন স্টেট আমার গোল স্টেটের সাথে ম্যাচ করতেছে, রাইট? আচ্ছা, এটা আমরা দেখে, এটা আমরা খুব নাইভ অ্যাপ্রোচ, সো এখানে আমরা গো থ্রু করবো না। আমাদের আজকের টপিক আসলে ইনফর্ম সার্চ নিয়ে। ইনফর্ম সার্চে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা যে ইনফরমেশনটা প্রোভাইড করব সেটা আসলে কিভাবে করব। হাউ ক্যান ইউ প্রোভাইড ইনফরমেশন ইনটু আওয়ার অ্যালগোরিদম so that the traversal gets more quick and we can get complete results. Complete results মানে কি, যে আমরা সবসময় যেই পার্টিকুলার গোল স্টেটটা যাচ্ছি সেটা রিচ করতে পারতেছি, আর রেজাল্টটা অপটিমালও হবে সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা আমরা তাহলে কন্টিনিউস দেখি। তাহলে দেখো আমাদের এখানে আনইনফর্ম সার্চে ডিএফএস আছে, বিএফএস আছে। ওকে, আচ্ছা, আর আমাদের যেটা ইনফর্মড সার্চ সেখানে আছে এ স্টার, গ্রিডি, বেস্ট ফার্স্ট, দেন হচ্ছে হিল ক্লাইম্বিং। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নেই, বেস্ট ফার্স্ট সার্চের একটা টাইপ হচ্ছে গ্রিডি সার্চ। ওকে, সো ওরা সেম, বেসিক্যালি ও একটা বড় ডোমেইন, ওর একটা সাবসেট হচ্ছে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ। আজকে আমরা এটা দেখবো, আর এ স্টার সার্চ দেখবো, হিল ক্লাইম্বিং নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, এখানে কিছু ফর্মাল ডেফিনেশন দেয়া আছে যে আচ্ছা আনইনফর্ম সার্চ ইউজ অনলি দ্য ইনফরমেশন অ্যাভেলেবল ইন দ্য প্রবলেম ডেফিনেশন, রাইট?
সবগুলোকে দেখবে। We also discussed about the uniform cost last class in a brief manner. Just mention করা হয়েছে, এটা কোনো কভার করা হবে না, এটা দরকার নেই। আচ্ছা, ইনফর্ম সার্চে ইউজ ডোমেইন নলেজ অর হিউরিস্টিক্স টু চুজ দ্য বেস্ট পসিবল মুভ। আচ্ছা, আমরা এই টার্মটা কি আগে শুনছি, হিউরিস্টিক্স? So heuristic is basically the hints that we are talking about. ঠিক আছে, আমরা হিউরিস্টিক্স ইউজ করে কি করব, আমরা হচ্ছে হিন্টস প্রোভাইড করব। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে ইউজিং প্রবলেম স্পেসিফিক নলেজ টু এইড সার্চিং, উই নিড সাম অ্যাপ্রোচ টু মেক দ্য সার্চিং মোর কুইক, রাইট? দ্যাট ইজ আওয়ার গোল। সেটা আমরা কীভাবে করতে পারি? উইথ নলেজ অফ প্রোগ্রাম ক্যান সার্চ দ্য state space as if it was given hints when exploring a maze. So hints equals to the heuristic information in search. Okay, heuristic information in search leads to dramatic speed up in efficiency. Okay, so same কথা ঘুরে ফিরে। আচ্ছা, ফর এক্সাম্পল আমাদের এরকম একটা স্টেট স্পেস প্রোভাইড করা হয়েছে। এটা হচ্ছে আমাদের স্টার্টিং নোড, এটা হচ্ছে আমাদের গোল নোড। এখন এ থেকে আমরা কোথায় কোথায় ট্রাভার্স করতে পারি? এ থেকে কিন্তু আমরা বিতে আসতে পারি, এ থেকে সিতে, এ থেকে ডিতে, এ থেকে ইতে। আবার এখান থেকে কিন্তু এই রিজনগুলো আমরা ট্রাভেল করতে পারি, রাইট? এই রিজনগুলোকে আমরা ট্রাভার্স করতে পারি, এখানে যেতে পারি, সার্চ করতে পারি যে আচ্ছা এখানে ও নোড এক্সিস্ট করে কি করে না। কোনোভাবে যদি আমি অ্যালগোরিদমকে বলে দিতে পারি যে তুমি এই রিজন বাদ দিয়ে শুধু এই রিজনে যদি সার্চ করো, লেটস সে ট্রাভেল টু বি, দেন ইউ ক্যান ইজিলি ফাইন্ড দি নোড ও, তাহলে কি আরো বেটার হতো না? এটাই হচ্ছে আমাদের ইন্টুইশন। সো দ্যাট ইজ দ্য ইন্টুইশন। ওকে, সো ফার বুঝতে পারছি, ধরা যাচ্ছে? Yes or no? আবার একটু বুঝালে ভাই। কি 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 বুঝি নাই বলো, বুঝতে সেটা পারছি। বলো, কোনটা বুঝি নাই? মাইদুল ইসলাম, কি বুঝিনি? হ্যাঁ হ্যাঁ, স্যার, অনার্সে বলতে গেলে সব কিছুই বুঝি না, মানে এই আচ্ছা কথাটা একটু স্পষ্ট শোনা যাচ্ছে না, আর একবার রিপিট করতে পারবে? মাইদুল ইসলাম, কিছু কি বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমরা কি কিছু বুঝতে পারতেছি না? বুঝতেছি স্যার, আরেকবার রিপিট করলে ভালো লাগতো। আচ্ছা, এটা আমি আরেকবার রিপিট করবো এটা না, বলছি। আগেরগুলোও কিছু বুঝি নাই। ও এটা রিপিট করতে বলছে। ও আচ্ছা, এটা এটা আচ্ছা, এখানে না তেমন কিছু, এখানে এত কথা দিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই, খুব সিম্পল। এখানে একটা গ্রাফ দেয়া আছে, দেখো। গ্রাফের এখানে আমাদের কাজ কি? আমাদের আসলে কাজ একটা জায়গা থেকে তোমাকে শুরু করতে হবে আর একটা জায়গায় তোমাকে শেষ করতে হবে। কি শুরু করতে হবে, কি শেষ করতে হবে? একটা পার্টিকুলার স্টেটকে খোঁজা, তাই না? তোমাকে যদি একটা আমি মেজ ক্রিয়েট করে দেই, লেটস সে দিস ইজ আ মেজ। এখন তোমাকে বলে দিলাম যে তুমি হচ্ছে এখান থেকে শুরু করবা, এখান থেকে এখানে যাবা, এখান থেকে এখানে যাবা, এখান থেকে এখানে যাবা। এটা হচ্ছে তোমার গোল, রাইট? এখন কথা হচ্ছে তুমি এখান থেকে এখানে কিভাবে যাবা, এটা প্রোগ্রাম কিভাবে করে দিবা। এখন এখানে মেজটা খুব ছোট, কিন্তু আমি যদি এখানে আরো ওয়ালস অ্যাড করে দেই, তাহলে কি ডিফিকাল্ট হয়ে যাবে না? যে আচ্ছা আমি তো এখানে যে পুরো ডেডলকে পড়তে পারি। আমাকে যদি কেউ হিন্টস দিয়ে দিত যে আচ্ছা আপনি সোজা গিয়ে তারপর ডানে যাবেন, বামে যাবেন, এটাকে আমরা এখানে বলতেছি, কি বলতেছি, যে এই যে হিন্টসটা, এটাকে আমরা কিভাবে প্রোভাইড করতে পারি। হিন্টসটাকে আমরা প্রোভাইড করব ইউজিং হিউরিস্টিক ইনফরমেশন। এটা কি আমি একটু পরে আবার বলতেছি, কিন্তু আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে এই স্টার্টিং স্টেট থেকে গোল স্টেটে যাওয়ার জন্য যদি আমি হিউরিস্টিক ইউজ করে বলে দিতে পারি যে তুমি শুধু এই রিজিয়নের মধ্যেই তোমার ট্রাভার্সিংটা করো, অন্য কোনো নোডে যাওয়ার দরকার নাই, তাহলে কি
আমার রেজাল্টটা ফাস্ট হবে? কি মনে হয়, ইয়েস অর নো? কোড এক্সিকিউশন ফার্স্ট হবে আর নাকি কম হবে বাকিরা? ওকে মাইদুল, থ্যাংক ইউ। ফার্স্ট হবে, রাইট? আমি কি হিন্টস প্রোভাইড করতে পারতেছি না? এর আগে কিন্তু বিএফএস ডিএফএস এ কোনো হিন্টস প্রোভাইড করা যাচ্ছিল না। ওরা ব্লাইন্ডলি সবগুলো নোডে যাচ্ছিল আর খুঁজে দেখতেছিল ও নোড এক্সিস্ট করে কিনা বা এটা ও নোড কিনা, রাইট? আমরা কি এখান থেকে মুভ অন করতে পারি এখন? হ্যালো? জি, ওকে 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 ওকে। আচ্ছা, তাহলে দেখো আসলে হেরিস্টিক ফাংশনটা কি। এটা আমরা এখানে কিছু লেখা আছে যে ইন এনি সার্চ প্রবলেম ওয়্যার দেয়ার আর অ্যাট মোস্ট p choices at each node and a depth of d at the goal node, a naive search algorithm would have in worst case have this time complexity। মানে যদি হিউরিস্টিক আমরা ইউজ না করি তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি পিগো অফ পি টু দি পাওয়ার ডি। বুঝতে পারলাম, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি। এটাকে আমরা বলতে পারি এনপি প্রবলেমও বলা যায়, নন পলিনোমিয়াল প্রবলেম। এখন আমরা যদি হিউরিস্টিক্স ইউজ করে থাকি তাহলে কি হবে? তাহলে কিন্তু এফিসিয়েন্সিটা আরও বাড়বে। দ্যাট মিনস এফিসিয়েন্সি বাড়ে কি হবে? বি স্টার হয়ে যাবে। বি স্টারের মানেটা কি? বি যদি আমরা ডেনোট করে দিই তাহলে তো প্রিভিয়াসের মতন হয়ে গেল। বি স্টার এমন একটা ভ্যালু যেটা আনইনফর্মডের বি তার থেকে ছোট কিন্তু একের চেয়ে বড়। ঠিক আছে, তার মানে আসলে এটাও এক্সপোনেনশিয়াল টাইম কিন্তু অনেক কম তার তুলনায়। ওকে, সো দ্য নিউ বি টু দি পাওয়ার b star to the power d is smaller than p to the power d। ঠিক আছে, এটা শুধু জানার জন্য যে আচ্ছা হিউরিস্টিক্স ইউজ করলে যে আসলেই কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না। সো দেখো এখানে একটা কম্প্যারিজন টেবিল আছে, বিএফএস, ইউনিফর্ম কস্ট, ডিএফএস, তারপর একটা আছে আইটারেটিভ টেকনিক। ওকে, এখানে দেখো তাদের টাইম কমপ্লেক্সিটিটা দেয়া আছে। আচ্ছা, এখানে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। এখানে একটা ক্রাইটেরিয়া আছে কমপ্লিট। সো বিএফএস এ দেখো কমপ্লিট আর অপটিমাল। সো বিএফএস এ অপটিমাল সলিউশন সবসময় পাওয়া যায়, আমরা একটু আগেই দেখলাম। যেহেতু আমরা সবগুলো নোড ট্রাভার্স করতেছি ডেপথ ম্যানারে, আমরা কিন্তু অপটিমাল সলিউশন পাচ্ছি। কিন্তু ডিএফএস এ অপটিমাল সলিউশন পাওয়া যায় না। এটা কেন পাওয়া যায় না? এখন কি কেউ অ্যান্সার দিতে পারবা? এনি আইডিয়া? সো লেট মি রিপিট দ্য কোয়েশ্চেন। সো এখানে দেখো ব্রেথ ফার্স্ট সার্চ অর বিএফএস এ আমরা সবসময় অপটিমাল সলিউশন পাই, দ্য মোস্ট এফিসিয়েন্ট অ্যান্ড দ্য বেস্ট সলিউশন। কিন্তু তার টাইম কমপ্লেক্সিটি অনেক, দ্যাট ইজ দ্য প্রবলেম, স্পেস কমপ্লেক্সিটি অনেক। কিন্তু ডিএফএস তো আর একটা আনইনফর্ম সার্চিং অ্যাপ্রোচ, ওখানে আমরা কেন অপটিমাল সলিউশন পাই না? ওয়াই? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এনিবডি? কোয়েশ্চেনটা কি বোঝা গেছে? মেজবাউদ্দিন? মাসরুর আরিফিন? ইয়েস স্যার। বোঝা গেছে? কোয়েশ্চেনটা বোঝা গেছে? জি স্যার, মানে বিএফএস আর ডিএফএস মানে সিমিলারলি কাজ করে না কেন, এটা না স্যার? না না, সিমিলারলি কাজ করে না। একটা অপটিমাল সলিউশন প্রোভাইড করে আর একটা করে না। জি স্যার। ডিএফএস কেন করে না অপটিমাল সলিউশন, এটা কিন্তু কোয়েশ্চেন। ওকে, আই ডোন্ট নো স্যার। আচ্ছা এই কোয়েশ্চেনটা হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, এটার একটু অ্যান্সারটা তোমরা বের করবা, নেক্সট ক্লাসে আমাকে দিবা। এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আসি আসলে হিউরিস্টিক ফাংশন নিয়ে, যেটা নিয়ে এত কথা বলা হচ্ছে আর যেটা হচ্ছে আমাদের ইনফর্ম সার্চিং এর বিল্ডিং ব্লকস।
হিউরিস্টিক ফাংশনটা আসলে কি বা হিউরিস্টিক ভ্যালুসটা আসলে কি, রাইট? So heuristic function is a function h of n that gives an estimation on the cost of getting from node n to the goal state. আচ্ছা, এখানে এতগুলো কথা লিখছে, আমি কিছু বুঝলাম না, আমি একটা এক্সাম্পল ইউজ করি। সো লেটস সে তুমি একটা ফোন কিনতে যাবা, লেটস সে তুমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে যাবা। এখন তুমি জানো না আসলে এখন মার্কেটে এই ফোনের প্রাইস কত। তার মানে কি, তুমি হচ্ছে কস্টটা জানো না, ঠিক আছে? তুমি কস্ট জানো না। এখন কস্ট কত হইতে পারে? কস্ট হইতে পারে 50,000, 1,50,000 অর 1,55,000, এর মধ্যে হইতে পারে, কিন্তু তুমি এক্স্যাক্টটা জানো না। এখন তুমি কি করতে পারো? তুমি যেটা করতে পারো, তুমি একটা এস্টিমেশন করতে পারো। হোয়াট কাইন্ড অফ এস্টিমেশন? যে আচ্ছা এর মধ্যে এতই হবে, সেফ সাইডে থাকার জন্য আমি 1,60,000 নিয়ে যাই। ইয়েস অর নো, বুঝা গেছে? আচ্ছা, যদি বোঝা যায়, তার মানে এই এস্টিমেশনটা হচ্ছে আমাদের এইচ অফ এন। ওকে, আমরা এই এস্টিমেশনটা আর এই হিন্টসটা প্রোভাইড করবো অ্যালগোরিদমকে। অ্যালগোরিদমকে প্রোভাইড করে ওর ডিসিশনটা চেঞ্জ করবো যে কোন নোটকে ওকে ভিজিট করতে হবে, কোন নোটকে ভিজিট করতে হবে না। আচ্ছা আচ্ছা, এখানে তিনটা অ্যাপ্রোচ আছে, 3 approaches of defining f. What is f? An evaluation function f of n can be used h of n to define the goodness of a state. আচ্ছা, goodness of a state টা কি তাহলে? একটা পার্টিকুলার স্টেট কতটা ভালো না কতটা খারাপ একে আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ডিটারমাইন করব। এই নিউমেরিক্যাল ভ্যালুটার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, দ্যাট ইজ এফ অফ এন, আর এটাকে আমরা বলতেছি গুডনেস অফ আ স্টেট। ওকে, উই আর কলিং ইট গুডনেস অফ আ স্টেট। আমরা এক্সাম্পলে গেলে বুঝে ফেলবো। আচ্ছা দেখো, এখানে তাহলে তিনটা আছে, যে মেজার্স দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট স্টেট অর ইজ গুডনেস। এখানে আছে এফ অফ এন ইকুয়ালস টু এইচ অফ এন, এটা একটা আছে। আর একটা আছে এফ অফ এন ইকুয়ালস টু জি অফ এন প্লাস এইচ অফ এন। আমরা এখানে ডিটেলসগুলো এখন যাব না, আমরা শুধু এই তিনটা ইকুয়েশনকে দেখলাম। তো দুইটা ইকুয়েশন আর এখানে এই স্টেটটাকে, রাইটিংটাকে দেখলাম। আমরা এগুলোতে আবার ব্যাক করব, কারণ এখানে তিনটা পয়েন্টেরই এলাবোরেশন এখানে দেয়া আছে। ওকে, আর আমরা যদি এক্সাম্পলটা বুঝে যাই, এগুলো তোমরা নিজেরাও বুঝতে পারবে। আমরা স্টার্ট করি। আচ্ছা, আমরা স্টার্ট করব কি, আজকে আমরা দেখব হচ্ছে ইনফর্ম সার্চ স্ট্র্যাটেজির দুইটা ট্রেডিশনাল সার্চ অ্যালগোরিদম। একটা হচ্ছে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ, এটাকে আমরা গ্রিডি সার্চও বলতে পারি, আর এ স্টার সার্চ। আচ্ছা, আমরা যখন 221-এ অ্যালগোরিদমস লার্ন করতেছিলাম, তখন গ্রিডি অ্যালগোরিদম লার্ন করছিলাম না? গ্রিডি অ্যালগোরিদমের অ্যাপ্রোচ কি থাকে সবসময়? কুইকলি অ্যান্সার দাও। ট্রায়াল এন্ড এরর করে রেজাল্ট জেনারেট করা। ট্রায়াল এন্ড এরর রেজাল্ট। এনি আদার অ্যান্সার্স? লোয়েস্ট কমপ্লেক্সিটি। আচ্ছা, খুব সিম্পলেস্ট একটা অ্যান্সার আমি খুঁজতেছি, খুব সিম্পলেস্ট, সেটাকে বলতে পারবে যে গ্রিডি অ্যালগোরিদমের সবসময় অ্যাপ্রোচ কি থাকে? আচ্ছা, ফর এক্সাম্পল দেয়ার ইজ এ লোকেশন এ থেকে আমি যদি ডিতে যাইতে চাই, আমার ডিস্টেন্সটা হচ্ছে 10 কিলোমিটার, রাইট? আবার এ থেকে যদি বিতে যাইতে চাই, আমার ডিস্টেন্স হচ্ছে লেটস সে 2 কিলোমিটার, আবার বি থেকে ডি এর ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। আচ্ছা, এরকম একটা রিজিয়নে তুমি যদি এ থেকে শুরু করে ডিতে যেতে চাও, আর যদি তুমি গ্রিডি অ্যাপ্রোচকে পারসিউ করো, এক্সিকিউট করো, গ্রিডি সবসময় কি বলবে যে আচ্ছা আমার ইমিডিয়েট যদি আমি ডিস্টেন্স ক্যালকুলেট করি, তাহলে কিন্তু এ থেকে বি আবার বেশি কাছে, আমি আগে এ থেকে বিতে যাব, কারণ এটা 2 কিলোমিটারের ডিস্টেন্স, এটা 10 কিলোমিটারের ডিস্টেন্স, রাইট? বিতে যাওয়ার পর সে ডিতে যাবে, কিন্তু তার টোটাল
কস্ট কিন্তু 42 কিলোমিটার ছিল, কিন্তু শুরুতেই যদি এই অ্যাপ্রোচটা নিত তাহলে কিন্তু ওর এতগুলো ডিস্টেন্স কভার করতে হতো না। দ্যাট মিনস হোয়াট, গ্রিডি অলওয়েজ চুজেস দ্য ইমিডিয়েট what, immediate বেস্ট অ্যাপ্রোচ। কিন্তু ও কখনো লং টার্মের জন্য যেটা আমার পরে গিয়ে ভালো হবে, অপটিমাল হবে, সেটা কিন্তু সে চুজ করে না। সেটা কে চুজ করতো? ডাইনামিক প্রোগ্রামিং করতো, মনে আছে? I need responses, guys. জি স্যার। ওকে, আচ্ছা তাই স্যার যদি একটা হয়ে ইয়ে, যায়, হ্যাঁ শিওর। স্যার আমি ভাবছি তো আমি রেসপন্স করতে পারছি না, কিন্তু আপনি একটা জিনিস করতে পারেন। আপনি এরকম করতে পারেন যে একটা মানে যে অনলাইন ক্লাসে যত বেশি অ্যান্সার দিবে সে তত মার্ক পাবে। লাইক ইমাজিন কেউ একটা অ্যান্সার করার জন্য 0.0 মার্ক 0.01 মার্ক পেল। আচ্ছা এরকম এরকম করে এরকমটা আমি আজকে ক্লাসের জন্য করতেই পারতাম, কিন্তু এটা দরকার নেই আমার। এখানে হয়তো বা অনেকেই আজকে যেহেতু এটা ফ্রাইডে, অনেকের অনেক প্ল্যান আছে, হয়তো বা কেউ অন্য নিজেদের একটা জায়গা থেকে ক্লাসে ঢুকছে, কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের নিজে থেকে ইম্পর্টেন্স দিতে হবে যে আচ্ছা আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্যাট ক্লাস, এই ক্লাসে টপিকসগুলো ইম্পর্টেন্ট, মিডে আসবে, কুইজে আসবে, ল্যাবে আসবে, রাইট? তার বেসিসেই তো অ্যাটলিস্ট 4-5 জনও যদি ভালোভাবে রেসপন্স করে, ইটস গুড এনাফ। ওই অ্যাপ্রোচ আমি নিতে পারবো, রাইট? সো ওটা ইম্পর্টেন্ট না, তোমরা যারা ক্লাস আছে তোমরা রেসপন্স দাও, বাকিরা পরে ভিডিও দেখবে বা ওদের বেসিস ওরা নিয়ে নেবে। বাট কুইক রেসপন্স হলে আমি তাড়াতাড়ি মুভ করতে পারবো, টপিক শেষ করতে পারবো। আচ্ছা, আমি যেই পোর্শনে যেই অ্যাপ্রোচে আসতেছিলাম, যে গ্রিডি সার্চ সেটা করে, সে সব সময় যেটা ওর সাকসেসার নোড উইথ দ্য বেস্ট ভ্যালু সেটাকে চুজ করে। এটাই হচ্ছে গ্রিডি বেস সার্চের অ্যাপ্রোচ। দ্যাট মিনস হোয়াট, ও এই পার্টিকুলার ইকুয়েশনটাকে ইউজ করবে। এই পার্টিকুলার ইকুয়েশনটা কি? একটা স্টেটের গুডনেস আমি কিভাবে তাহলে ডিফাইন করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো ইউজিং এইচ অফ এন। এখন একটু আগে দেখি আমরা একটু ব্যাকট্র্যাক করে আসি। ইজ দিস ইকুয়েশন and this equation same? Yes or no? Same, right? So this is f of n equals to h of n. So দেখো এখানেই ওটার কথা বলা হয়েছে। এখানে আসলে কি বলছে যে the function measures the estimated cost of getting to the goal from the current state, right? তার মানে আমরা যেই হিউরিস্টিক ফাংশন ইউজ করে একটা ভ্যালু পাবো, সো ইউজিং আ heuristic function will get what? Will get a heuristic value, ঠিক আছে? এই ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করে দিব একটা স্টেটের গুডনেস আর ব্যাডনেসকে। ওকে, তাহলে আমরা নিচে এটাতে আর এখন যাব না, আমরা যখন এ স্টার স্টাডি করবো তখন নিজেরাই দেখতে পারবো। আমরা চলে আসি বেস্ট ফার্স্ট সার্চ। তো এখানে কিছু না, এখানে একটা ইমপ্লিমেন্টেশন স্টেপ দেওয়া আছে যে কীভাবে করে। ওকে, সো এখানে কি বলা আছে? দ্য বেস্ট ফার্স্ট সার্চ has two parameters, the problem and the evaluation function, and it returns the solution sequence or failure. Queuing function is what? A function that sorts nodes by the evaluation function and return generic search that has the same parameter as the problem and this queuing function. এটা দেখে তো কিছুই বুঝতেছি না। আমরা আসি গ্রিডি সার্চে। গ্রিডি সার্চের ইভ্যালুয়েটিং ফাংশনটা তাহলে কি, যেটা আমরা একটু আগে দেখলাম, এফ অফ এন ইকুয়ালস টু এইচ অফ এন। এখন আমরা ডিরেক্ট চলে আসি প্রবলেম স্টেটমেন্টে, ঠিক আছে? এখান থেকে যত ধরনের কনফিউশন আছে ক্লিয়ার হয়ে যাবে। সো প্রবলেম স্টেটমেন্টটা দেখো,
this is what, this is a directed or undirected graph. This is an undirected graph, right? So undirected graph এর meaning কি? Let's say A can travel to E can also travel to A, right? So both way travel করা যাবে। আর যদি directed থাকতো only one way travel করা যেত, right? ওকে, সো এখানে আমাদের নোটস কি কি দেয়া আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই। আচ্ছা, আর এখানে কিছু আমাদের কস্ট ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে। কি দিয়ে দেওয়া হয়েছে? কস্ট ভ্যালুস। ওকে, সো লেটস সে এ থেকে বিতে যেতে 75 ইউনিটস, অ্যান্ড দিস ইজ আওয়ার স্টার্টিং নোট অ্যান্ড দিস ইজ আওয়ার গোল স্টেট। ওকে, আচ্ছা, এখানে দেখো এখানে পাশে কিছু দেয়া আছে, পাশে একটা টেবিল দেয়া আছে যেখানে স্টেট দেওয়া আছে আর কি দেয়া আছে, হিউরিস্টিক, right? So what is this? This is a heuristic function, and based on this heuristic function we are getting what? We are getting heuristic values. আমরা এই ভ্যালুসগুলো পাইছি। এখন কথা হচ্ছে এই ভ্যালুসগুলো আমরা আসলে কিভাবে পাইছি, রাইট? এই ভ্যালুগুলো আমরা কিভাবে পাইছি? আচ্ছা, let's say A has the coordinates of x1 and y1 and B has the coordinate, not B, let's say I has the coordinate of x2 and y2. আচ্ছা, আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট তো জানি, রাইট? এখন এই দুইটা পয়েন্ট যদি একটা গ্রাফে এক্সিস্ট করে, দ্য পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট আই, এই দুইটা পয়েন্টের মধ্যে আমরা ডিস্টেন্স কিভাবে বের করতে পারি? দ্য straight line distance or the, yes, yes, so x2 minus x1, right? Then whole square plus y2 minus y1, then whole square, and then root square over the total entities. So এটাই তো ইকুয়েশন ছিল, দুইটা পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইন বের করা। এখানে কি করছে দেখো, আমাদের এই হিউরিস্টিক ফাংশনটাই হচ্ছে স্ট্রেট লাইন আর ইউক্লিডিয়ান ডিস্টেন্সে বের করার অ্যাপ্রোচ। সো এটা ইউজ করে এই হিউরিস্টিক্সগুলোকে কি করা হয়েছে, এই হিউরিস্টিক্সগুলোকে লেখা হয়েছে। আচ্ছা, হিউরিস্টিক্স ভ্যালুগুলো আসলে কি? আর দে দি এক্সাক্ট কস্ট অর দি এস্টিমেশন? They are the estimation. They are the estimations, right? Very good. They are the estimations. আচ্ছা, so এটা কিন্তু আমাদের এখানে বের করতে হচ্ছে না, এখানে এটা বের করাই আছে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস দেখো, আমি এ থেকে আই এর ডিস্টেন্স বের করলাম, এ থেকে বির ডিস্টেন্স কিন্তু বের করি নাই। এখানে যতগুলো হিউরিস্টিক্স ভ্যালু আছে সবগুলো কিন্তু এ থেকে আই, বি থেকে আই, সি থেকে আই, ডি থেকে আই, সো কন্টিনিউয়াস এভাবে আই থেকে আই। ওকে, সো এ থেকে আই এর যে একটা ডিস্টেন্স, তার হচ্ছে একটা এস্টিমেশন। এটা বুঝা গেছে? তো আমরা যদি এভাবে গো থ্রু করি, আমি যেটা বললাম সেটা এই পার্টিকুলার স্লাইডগুলোতে দেখানো হলো। ওকে, আচ্ছা, আমরা এখন ট্রিটাকে কনস্ট্রাক্ট করব। আমরা এই গিভেন গ্রাফ থেকে এখন একটা ট্রি কনস্ট্রাক্ট করব, কারণ আমাদের আলটিমেটলি গোল কি? আমাদের আলটিমেটলি গোল আমরা এ থেকে আই এ ট্রাভার্স করতে চাই, আর আমরা সবগুলো নোটকে ভিজিট করতে চাই না। আমরা সবগুলো নোটকে ভিজিট করতে চাই না। বেসড অন দিস হিউরিস্টিক ভ্যালুস আমরা একটু আমাদের ট্রাভার্সিং অ্যাপ্রোচটাকে এফিশিয়েন্ট করতে চাই। ওকে, দ্যাট ইজ দ্য গোল। এটা আমরা কীভাবে করতে পারি? সো অবভিয়াসলি দ্য স্টার্টিং নোট উড বি দ্য এ। এখন এ থেকে আমরা কই যেতে পারি? এ থেকে আমরা সিতে যেতে পারি, বিতে যেতে পারি, না লিতে যেতে পারি। আর কি কোথাও যেতে পারি? আর কোথাও তো যেতে পারি না। তো এই তিনটাতে আমাকে ভিজিট করতেই হবে। আচ্ছা, তো দেখো সি স্টেটের পাশে একটা ভ্যালু আছে, ই স্টেটের পাশে একটা ভ্যালু আছে, বি স্টেটের পাশে একটা ভ্যালু আছে। এই ভ্যালুগুলো কিন্তু আগে ছিল না। এটা কই থেকে আসলো? আচ্ছা, আমরা প্রথমে আমাদের গ্রিডি সার্চ করার জন্য যেই ইকুয়েশনটা আমরা ইউজ করতেছিলাম সেটা কি এটা ছিল না, যে গুডনেস ইকুয়ালস টু দি এস্টিমেশন অফ কস্ট? Wasn't this the equation?
ইয়েস অর নো? Yes, sir. এখন এই পার্টিকুলার স্টেট সি, এটা কতটা ভালো না কতটা খারাপ এটাকে আমাকে এস্টিমেট করতে হবে, রাইট? সো এফ অফ এন ইকুয়ালস টু হোয়াট ইজ দ্য গুডনেস অফ সি, সি এর গুডনেস কত এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু হিউরিস্টিক ভ্যালু আছে। কেন আমরা হিউরিস্টিক ভ্যালু ইউজ করতেছি? বিকজ এফ অফ এন ইকুয়ালস টু এইচ অফ এন। না দিস ইজ এইচ অফ এন, রাইট? দিজ আর এইচ অফ এন ভ্যালুস, দিজ আর এইচ অফ এন ভ্যালুস। তাহলে এখানে কত দেওয়া আছে? 329। আমরা যদি এখানে 329 দিয়ে দিই, this becomes the goodness of this state. বুঝতে পারছি সবাই? Yes, sir. Now what is the goodness of the B state? I am using the term goodness or the f of n of B state. তাহলে আমি টেবিলে যাই, টেবিলটা দেখো তো, দেখি বলো তো আমাকে। 374. 374, right? 374, এখানে লেখাও আছে 374, so we are right, you are right. Okay, E for E state. Well, 253, right? 253। তাহলে একটা জিনিস দেখো, এই হিউরিস্টিক্সটা আমরা চুজ করে নিছি গ্রিডি সার্চের জন্য, রাইট? আর আমরা যেই হিউরিস্টিক্স ভ্যালুগুলো পাইছি, যে এস্টিমেশনগুলো পাইছি, সেটাকে আমরা অ্যাসাইন করে দিচ্ছি এই স্টেটগুলোর গুডনেসে, রাইট? এর পরের স্টেপটা কি? পরের স্টেপ গ্রিডি সবসময় কি চুজ করবে? গ্রিডি চুজ করবে যে আচ্ছা সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা, গুডনেসের সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা, আমি সেই স্টেটের চিলড্রেনগুলোকে এখন ভিজিট করব। এখানে সবচেয়ে মিনিমাম ভ্যালু কার? ই, বি আর সি এর মধ্যে মিনিমাম ভ্যালু কার? ই, রাইট? ই হ্যাজ দ্য মিনিমাম ভ্যালু। ইয়েস অর নো? Yes, sir. রাইট। সো ই থেকে এখন আমরা কোথায় ট্রাভেল করতে পারি? ই থেকে ইদার জিতে আর এফ এ ট্রাভেল করতে পারি, রাইট? তাহলে ই থেকে আরেকটা জায়গায় কি ট্রাভেল করা যায় না? এতে। আচ্ছা, এটাকে আমরা কনসিডার করতেছি কেন? why we are considering A? Because this is a undirected graph, this is an undirected graph, right? So এই রিজনে যদি কোনো অ্যারো না থাকে, তার মানেটা কি? এ থেকে ইতেও যাওয়া যায়, ই থেকে এতেও যাওয়া যায়। তো দেখো তাহলে কোথায় কোথায় গেছে? ই থেকে এ, ই থেকে জি, আর ই থেকে এফ। এই ভ্যালুটা কিভাবে আসছে? 366, anybody? How we got this goodness value 366? then you have to. Because the হিউরিস্টিক ভ্যালু or h of n is equal to 366। আচ্ছা, আমি যদি এখন তোমাদের হিউরিস্টিক ভ্যালুটা এখানে চেঞ্জ করে দেই একটু, আমি যদি বলি the heuristic value is equals to h of n plus 1 goodness, তাহলে এই ভ্যালুটা এখন চেঞ্জ হয়ে কি হবে? 367. 367। ও যেটা অ্যান্সার দিল বাকিরা বুঝতে পারছে? Yes, sir. বুঝা গেছে, রাইট? বুঝা গেছে। যদি আমি যদি হিউরিস্টিক ভ্যালুটাকে এখন চেঞ্জ করে দেই, তাহলে দেখো আমার কিন্তু এই গুডনেসের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, মুভিং অন। তাহলে দেখো এখান থেকে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোথায় আছে? ইতে এফ এ আছে, রাইট? এফ হ্যাজ দ্য লোয়েস্ট ভ্যালু অফ গুডনেস। আমার যেখানে মিনিমাম কস্ট, আমি সেখান থেকেই তো ট্রাভেল করব, রাইট? আচ্ছা, এফ থেকে কোথায় কোথায় যাওয়া যায়? এফ থেকে আবার ইতে যাওয়া যায়, আর এফ থেকে আইতে যাওয়া যায়। তা আমি যদি গ্রাফটায় আবার গিয়ে দেখি, দেখো এফ থেকে আইতে যাওয়া যায়, এফ থেকে ইতে যাওয়া যায়। আচ্ছা, আমাকে এখন বলো, এখানে আমরা জিরো দেখতে পারতেছি কেন? Heuristic estimation 0 to us. সো হিউরিস্টিক অফ আই ইজ 0। বুঝা গেছে? সবাই বুঝতে পারছি? অ্যান্ড উই হ্যাভ রিচড আওয়ার গোল। আচ্ছা, এখন আমাদের আউটপুট কি কি আসতে পারে? ফার্স্ট অফ অল দি path cost. First, what is our approach? Our approach was A to E to F to I, right? আর আমাদের path cost কি? This value
this value and the summation of this value, we get 431. And what is our distance? We have these other parameters, right? What is our distance? The summation of these three values, and we get the value of 450. Let's say 450 kilometers to travel from A to I. আমি যদি একটা ইউনিট অ্যাসাইন করে দিই, বুঝা গেছে? আচ্ছা, এখানে এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা তোমরা যখন কোড করবা খুব বেশি রিলেট করতে পারবা। সেটা কি? কারণ আমাদের শুধু থিওরি বুঝলে হবে না, আমরা ল্যাব শুরু করব, আর এই থিওরি আর এই অ্যাপ্রোচেসগুলোতে কিন্তু কোড করবো, রাইট? First of all, in last class we discussed about the open and close. Open and close what? These states or categorization of the search nodes. মনে আছে লাস্ট ক্লাসে আমাদের একটা স্লাইড ছিল যেখানে একটা সার্চ নোড কি এক্সিস্ট করতে পারে, একটা নোড এক্সিস্ট নাও করতে পারে, রাইট? সেটা ওপেন হইতে পারে আর সেটা কি ক্লোজ হইতে পারে, মনে আছে? এইগুলো আসলে কি? এগুলো হচ্ছে লিস্ট। ওকে, এগুলো কি? এগুলো হচ্ছে লিস্ট। আচ্ছা, এটা যদি একটা আনইনফর্ম সার্চ অপারেশন হইতো তাহলে এগুলো রেগুলার লিস্ট হইতো। আচ্ছা, এটা কি একটা আনইনফর্ম সার্চ অপারেশন? না, এটা কিন্তু একটা ইনফর্ম সার্চ অপারেশন আমরা করতেছি, রাইট? আচ্ছা, এখানে কি আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা কি আমরা সবসময় মিনিমাম ভ্যালুটাকে চুজ করতেছিলাম। এখন এমন কোনো ডেটা স্ট্রাকচার কি তোমরা জানো যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট ফলো করে, আবার সেটা কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে ইদার ম্যাক্স অর মিনকে প্রায়োরিটি করে? Priority queue. Priority queue, very good. So for greedy search or A star algorithm, the open will have priority queue as the data structure. প্রায়োরিটি কিউ আসলে কি করবে? এই যে আমরা যতগুলো নোড ক্রিয়েট হচ্ছে সেই নোডগুলোর রিপ্রেজেন্টেশনকে সেভ করে রাখবে। বুঝতে পারছি? দ্যাট মিনস হোয়াট? আমি যখন এতে ভিজিট করলাম, এ ক্রিয়েট হইলো, এ ক্রিয়েট হওয়ার পরে বি ক্রিয়েট হবে, সরি ই ক্রিয়েট হবে, তারপরে বি ক্রিয়েট হবে, তারপরে সি ক্রিয়েট হবে, রাইট? এখন একটা জিনিস দেখো, আচ্ছা বিটাকে আমরা পরে দিয়ে দিই, যেহেতু এটা প্রায়োরিটি কিউ, এ যখন ডিকিউ হয়ে যাবে তখন টপে কে থাকবে আর ফ্রন্টে কে থাকবে? এটা যেহেতু ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমি যদি একে ডিকিউ করি, what will be the output? The outputting node will be E, right? কারণ E হচ্ছে মিনিমামে আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, তাহলে ক্লোজ কাকে স্টোর করে রাখবে? ক্লোজ হচ্ছে ওই নোডসগুলোকে স্টোর করে রাখবে যেগুলোকে আমরা অলরেডি ভিজিট করছি। যেমন একে তো আমরা এখান থেকে কি করে দিলাম? ডিকিউ করে দিলাম আর রিমুভ করে দিলাম। ওকে যদি রিমুভ করে দেই, ওকে যে আমরা একবার ভিজিট করছি এটার কি একটা অ্যাকাউন্ট রাখা উচিত না? এটা আমরা স্টোর করব এতে, রাইট? আচ্ছা, তারপর আমরা আবার কি করব? ইকে ডিকিউ করে দিব। ইকে যদি ডিকিউ করে দেই তাহলে সেটা আবার স্টোর হবে এখানে, যাচ্ছে আমরা ইতে একবার ভিজিট করছি। তারপর কোথায় যাব? এফে যাব। এখন এফ এই পার্টিকুলার কিউয়ে কোথায় এক্সিস্ট করবে? সি এর আর বি এর আগে না পরে? দেখো, বি হ্যাজ 374 value, C has 329 value and F has 178 value. তাহলে কি সি এর আগে এক্সিস্ট করবে না যদি আমি প্রায়োরিটি কিউতে এটাকে স্টোর করি, রাইট? তাহলে আবার দেখো, দেন F gets dequeued and stored into the closed set. Lastly we get the I, right? I ও তো সামনেই থাকবে। I এর ভ্যালু কত? 0। প্রায়োরিটি কিউতে আমরা যদি মিন হিপ ইউজ করে থাকি তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্টে কি ইন হচ্ছে? আই ইন হচ্ছে, ফার্স্টে আউট কি হবে? আই আউট হবে। তাহলে একটা জিনিস দেখো, তোমরা যখন ল্যাবে এই প্রবলেমগুলো সলভ করবে আর তোমরা যখন আউটপুট রেজাল্টটা ক্রিয়েট করবা, তোমরা কিন্তু এই ক্লোজকেই যদি প্রিন্ট করে দাও, ইউ গেট দ্য আউটপুট রেজাল্ট, রাইট? এ ই এফ আই এখানে যেভাবে আছে। সো এটা কিন্তু স্লাইডের কোথাও মেনশন করা নাই, এটা আমরা আলাদাভাবে ডিসকাস করে দিচ্ছি। বুঝা গেছে?
Yes. Okay, let's move on to the next problem. The next problem is greedy search কি optimal solution provide করতেছে? কি মনে হয় greedy algorithm কি optimal solution provide করে? Optimal solution means the shortest path, let's say the shortest path. তাহলে একটা জিনিস দেখো, A থেকে E, E থেকে F, F থেকে I, এটা আমরা ক্যালকুলেট করে দেখলাম না? The result was around or exactly 450, let's say 450 কিলোমিটার। কিন্তু ও যদি এই রিজিয়ন দিয়ে ট্রাভেল করতো, ওর কিন্তু কস্ট হইতো 418। তাহলে বলো তো, এইটা কি বেশি অপটিমাল না এটা অপটিমাল? নতুনটা বেশি অপটিমাল। আচ্ছা, সো এটা তো বেশি অপটিমাল, রাইট? কিন্তু গ্রিডি কিন্তু জি রিজিয়ন দিয়ে এইচ রিজিয়ন দিয়ে আইতে যায়নি, সে কিন্তু এফ দিয়ে আসছে, রাইট? So greedy does not provide optimal solution. This is very important. আচ্ছা, আরেকটা দেখি, can greedy provide completeness? Completeness means what? Completeness means reaching towards your goal. For example, there has been an slight change. What change? The heuristic value of C has been updated to 250. Previously it was what? Previously it was 329. আচ্ছা, এখন একটা জিনিস দেখি, এটাকে আপডেট করে কত করে দিছি? 250 করে দিছি, তাই না? এখন আমরা আগেরবার কি করতেছিলাম, ইর ভ্যালু ছিল 253 আর এটা কিন্তু প্রিভিয়াসলি 329 ছিল। তা আমরা দেখতেছিলাম এটা তো লিস্ট অর মিনিমাম ভ্যালু এই ইনক্লুডিং স্টেটসের মধ্যে। তো আমরা কি করতেছিলাম, ইর মধ্যে যে স্টেটসগুলো আছে তাদেরকে ভিজিট করতেছিলাম। এখন আমরা কাকে ভিজিট করব, ইকে আর ভিজিট করব নাকি বিকে নাকি সিকে ভিজিট করব? সিকে ভিজিট করব, রাইট? কিন্তু একটা জিনিস দেখো, গ্রাফটা দেখো তো, এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে কি কোনোভাবে আমরা আইতে রিচ করতে পারবো? সো গ্রিডি সার্চ ডাজ নট প্রোভাইড কমপ্লিটনেস। ওকে, তার মানে আমরা যে আমাদের রিকোয়ার্ড আউটপুটটা সবসময় পাবো এটা কিন্তু গ্যারেন্টিড না, রাইট? এটা কিন্তু গ্যারেন্টিড না। আর দেখো, আমরা একটা ইনফাইনাইট ব্রাঞ্চে চলে যাব। কেন? এ থেকে কোথায় যাবে? ডি। সি থেকে কোথায় যাবে? ডিতে। আবার ডি থেকে কোথায় যাবে? ডি থেকে কিন্তু আবার সিতে যাবে, আরো ইনফাইনাইটলি লুপের মধ্যে ট্র্যাপড হয়ে যাবে। ওকে, তাহলে lastly about the time and space complexity. So obviously greedy search is not optimal. So greedy search is incomplete without systematic checking of repeated states, and in worst case the time complexity and space complexity is both big of b to the power m. এখানে কিন্তু b to the power d না, where d was the depth, এখানে m হচ্ছে the maximum path length. Okay, this is তো obviously d এর চেয়ে m এর ভ্যালু কম, তো সেই ক্ষেত্রে কম হবে, বাট স্টিল ইট ইজ অ্যান এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি প্রবলেম। আচ্ছা, তাহলে একটা জিনিস আমি যদি একটু রিক্যাপ করি, আমাদের কিন্তু গ্রিডি সার্চ অপটিমাল সলিউশন প্রোভাইড করতেছে না, আবারও সবসময় আমরা যে আমাদের গোলে রিচ করব এটাও প্রোভাইড করতেছে না, রাইট? সো উই নিড সাম ইমপ্রুভমেন্টস অ্যান্ড আ বেটার অ্যালগোরিদম টু সর্ট দোজ ইস্যুস। এখানে আমরা চলে আসতেছি A স্টার সার্চ অ্যালগোরিদম, and the evaluating function is f of n equals to g of n plus h of n. এই ইকুয়েশনটা কি কোথাও দেখছি আমরা? মনে পড়ে কোথাও দেখছি? আমি যদি একটু উপরে যাই, এখানে কি কোথাও সিচুয়েট করে? এই যে এখানে কি সিচুয়েট করতেছে না? f of n equals to g of n plus h of n, রাইট? তাহলে দেখো এখানে হিউরিস্টিক ফাংশন, এটা হচ্ছে আমাদের গ্রিডি অ্যাপ্রোচ, and this is our A star approach. তো এখানে কি বলছে? f measures the estimated cost of getting to the goal state from the current state and the cost of existing path to it.
of n. In this case we decompose this equation. আচ্ছা তাহলে এখানে আমার মিনিংটা কি? f of n কি? What is f of n? বলতে পারবো সবাই? Goodness of a state. আচ্ছা, what is h of n? h of n is the estimation, right? The heuristic function, by those we'll get the heuristic values or the estimation. আচ্ছা, what is g of n? কি মনে হয় g of n টা কি? g of n is the cost. g of n the actual cost. আসলে g of n টা কি? g of n টা হচ্ছে এই ভ্যালুগুলা, এই যে এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এই ভ্যালুগুলো হচ্ছে g of n। বুঝতে পারছি? তাহলে আমরা চলে যাই একেবারে। So দেখো a star is the combination of greedy search and UCS, uniform cost search. So basically ও যেমন completeness or optimal approach solve করতে পারতেছিল না, তো এই দুইটার আমরা কম্বিনেশন করে একটা নিউ স্ট্র্যাটেজি ক্রিয়েট করছি, দ্যাট ইজ দ্য এ স্টার। এখানে কি আগের আমরা কি কখনো জি অফ এন কে কনসিডার করতেছিলাম গ্রিডিতে, কস্টকে কনসিডার করতেছিলাম আমাদের হিউরিস্টিক ভ্যালু ইউজ করার জন্য বা ডিসিশন ক্রিয়েট করার জন্য করতেছিলাম না, কিন্তু এখন আমরা করব। আর এটা করার পরে আমরা একটা এফিশিয়েন্ট অ্যালগরিদম পাই which is complete and optimal. So this is important. Okay, so this is the function that we'll use. তাহলে দেখো এটা যদি একটা গ্রাফ হয়, প্রতিটা কস্ট লেটস সে 10, 8, these are the g of n values, right? This is a node and the heuristic value is obviously h of n, and the summation of both will give us the goodness of that particular state. বুঝা গেছে? বুঝা গেছে? ওকে ওকে, আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি, একটু আস্তে আস্তে এক্সাম্পলটা দেখি যেন আমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে। দেখো এই প্রবলেম স্টেটমেন্টটা একদম আমাদের প্রিভিয়াস যে প্রবলেম স্টেটমেন্টটা ছিল সেম, কিন্তু আমরা যখন গ্রিডি সার্চ ইউজ করছিলাম আমরা কিন্তু আমাদের অপটিমাল সলিউশন পাইনি, রাইট? আমরা গ্রিডি সার্চে অপটিমাল সলিউশন পাইনি। গ্রিডি সার্চে আমাদের যেটা আউটপুট ছিল সেটা হচ্ছে এ থেকে ই, ই থেকে এফ, আর তারপরে আই, আর টোটাল কস্ট ছিল 450, রাইট? টোটাল কস্ট ছিল 450। আমরা এখন দেখব ওর প্যাথটা এটার মতো কিনা আর এই ভ্যালুর চেয়ে কম কিনা। ওকে, দেখি তাহলে আমরা স্টার্ট করি। এ থেকে আমরা কোথায় কোথায় ট্রাভার্স করতে পারবো? টু বি, টু সি অ্যান্ড টু ই, রাইট? টু বি, টু সি অ্যান্ড টু ই। এখন এখানকার ভ্যালুগুলো একটু দেখি, এগুলো কি ভ্যালু? দিজ আর দ্য গুডনেস, রাইট? দিজ আর দ্য গুডনেস অফ দিস পার্টিকুলার স্টেট। ইয়েস অর নো? কিন্তু এই ভ্যালুগুলো আসলো কিভাবে? উইথ দ্য ভ্যালু অফ জি অফ এন প্লাস এইচ অফ এন। আচ্ছা, সি থেকে আমাদের আই এর এস্টিমেশন কত? 329, right? So plus 329, and what is the value of g of n? 118। দুইটা সাম করে রেজাল্ট কত আসে? Take a calculator and give me the answer. Are we getting this answer? We got 447. Yes, sir. Okay, okay. Now let's move on to the next one. Acha, Abraham Kha, please tell me what will be the value of g of n and h of n.
First, what will be the value of h of n? ওই এইচ অফ এন কোন নোডের জানি কোন নোডের জন্য এই ই যে এর জন্য ই এর জন্য হুম ইয়ে 253 253, right? And what will be the value of g of n? 40 140. What is the summation? 393 সবাই বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে এখানে আমাদের সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা? Among these goodness 393, right? So আমরা কি আর সি আর ডি যে চিলড্রেন আছে ওদেরকে ভিজিট করবো, নাকি আমরা ই থেকে ওর বাকি যে নোটসগুলো এক্সিস্ট করে সেগুলোতে ট্রাভার্স করব? What should be the decision? Traversing the childrens of E, right? Traversing to childrens of E. আচ্ছা, এখানে দেখো সেম। আচ্ছা, এটা কি আর এক্সপ্লেন করতে হবে? সবাই বুঝতে পারছে? How are we getting these goodness values? রাদওয়ান ইসলাম, রাদওয়ান, তাবাসসুম মনির, আচ্ছা এখানে তো ভাইবা হচ্ছে না, তোমরা বলতে পারো যে হ্যাঁ আমি বুঝিনি, হ্যাঁ আমি বুঝতে পারছি, আবার রিপিট করেন, শুনিনি পরে শুনবো, ভিডিও দেখে নিব, রাইট? ইউ শুড রেসপন্স। সীমান্ত সাহা, I need one response. Misbauddin, Alazim, go ahead. Give me the answer. Yes, sir. So Alazim. we're taking the lowest value with the আমরা জি অফ এন আর এইচ অফ এন দুটো ক্যালকুলেট করে স্যার, মানে যে আচ্ছা, ভ্যালুটা পাইছে এটা যে এফ অফ ভ্যালুটা পাইছি। এন গুডনেস, স্যার এটা সবচেয়ে লোয়েস্ট যেটা সেটাই ইচ্ছা। ওকে, সো জি অফ এনটা কি? এখানে জি অফ এন এর ভ্যালু কত আমাদের? 99, রাইট? আর এইচ অফ এন এর ভ্যালু কত? এইচ অফ এন অফ the f state, right? So the f state, so the value is 178, right? বুঝতে পারছি আমরা এই পর্যন্ত? আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এখানে একটা জিনিস এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা লাজিম, what will the value of g of n here? What will be the value of g of n? Lazim, what will be the value of g of n? The h of n is what? The h of n is 178, okay? কিন্তু g of n এর ভ্যালু কি হবে? আনিকা, Yes, sir. g of n এর ভ্যালু কি হবে? Sir, answer দেখে looks like 140 plus 99. So why 140 plus 99? It is The pura cost of traveling to a to e and e to f, E to F. okay? Yes, sir. Okay, তাহলে দেখো আলটিমেটলি উই গেট দ্য রেজাল্ট অফ রিচিং দ্য গোল অ্যাট 480। ওকে, একটা জিনিস দেখো, ও কিন্তু এফ একবার ভিজিট করছে, এফ এ ভিজিট করেও কিন্তু আই এ রিচ করে নাই। ওয়াই? আবার ব্যাক ট্র্যাক করে জি থেকে এইচ এ গেছে, এইচ থেকে আই এ রিচ করছে, বিকজ অফ Lowest value these takes. values, right? So because of the goodness of this state। তাহলে একটা জিনিস দেখো, আমরা যখন গ্রিডি ইউজ করছিলাম তখন আমরা এই আউটপুটটা পাইছিলাম ডিস্টেন্সে,
আর সে এই রুটটা ফলো করছিল, রাইট? বাট we saw the optimal route is this route, right? From A to E to G to H to I, and the cost was 418. এটাকে আমরা দেখছিলাম উপরের কোনো স্লাইডে, এই যে এখানে। তাহলে আমাকে এখন বলো এ স্টার কি অপটিমাল অ্যাপ্রোচ প্রোভাইড করতে পারতেছে, অপটিমাল পাথ প্রোভাইড করতে পারতেছে? Yes, sir. রেস, রাইট? ওকে, তাহলে আমরা এখন দেখি। ওকে, সো দেয়ার ইজ আ টার্ম কল অ্যাডমিসিবল। অ্যাডমিসিবল টার্মের মানেটা কি? এনি আইডিয়া? So the term admissible means always gives optimal solution. Okay, so this is very important. That means what? A star with function not admissible, কখন সে optimal solution দিবে না? So there are certain situations when the A star will not provide optimal solution. Okay, A star যখন optimal solution দিবে না তখন কিন্তু আমরা বলতে পারবো না যে ওই পার্টিকুলার A star অ্যালগরিদমটা admissible. So there are certain situations. এখন সিচুয়েশনসটা কি আমরা একটু গো থ্রু করি। when, যখন ওভার এস্টিমেশন হবে। So there are two terms. One term is overestimation, another term is underestimation. আমরা আবার আমাদের একটা এক্সাম্পলে চলে যাই, the example of purchasing an iPhone 16, রাইট? এখন দেখো iPhone 16 এর এক্সাক্ট কস্ট হয়তো বা 155K লেটস সে, ঠিক আছে? এখন তুমি এক্সাক্ট কস্টটা জানো না, তুমি যেটা করতে পারতেছো যে তুমি হচ্ছে দুইটা কাজ করতে পারো। একটা কি করতে পারো, তুমি 150K নিয়ে যেতে পারো, বা তুমি হচ্ছে 160K নিয়ে যেতে পারো, ঠিক আছে? কিন্তু তুমি কিন্তু জানো না যে এক্সাক্ট কস্ট কত। এখন বেসড অন ইউর চয়েসেস সিচুয়েশন কি হতে পারে, লেটস সে দিস ইজ ইউর স্টার্টিং স্টেট। তুমি একটা দোকানে গেলা, একটা দোকানে গিয়ে বললা যে আমি iPhone 16 নিতে চাচ্ছি, তো দাম কত? দোকানদার যদি বলে দেয় 155K, আর তুমি যদি 160K তে নিয়ে যাও, তাহলে তুমি কিন্তু ফোনটা নিয়ে নিতে পারলা, রাইট? তুমি ফোনটা নিয়ে নিতে পারলা। কিন্তু লেটস সে এই দোকানের পাশে আরেকটা দোকান ছিল, সেই দোকানে আইফোনের প্রাইস হচ্ছে 150K। তো তোমার কিন্তু এক্সট্রা 10K এই পজিশনে চলে গেল, কারণ তুমি পরের কোনো স্টেটকে কি করো নাই, সার্চ করো নাই, রাইট? কারণ তোমার আগেই কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে। ইন শর্ট, আমাদের যদি এটাকে আমরা বলতেছি আন্ডার এস্টিমেশন, এটা হচ্ছে ওভার এস্টিমেশন। যদি আমাদের হিউরিস্টিক্সগুলোকে আমরা আন্ডার এস্টিমেট করে দেই, ঠিক আছে, আন্ডার এস্টিমেট করে রাখি, তাহলে আমরা সবসময় অপটিমাল সলিউশন পাই। দিস অলওয়েজ প্রোভাইডস অপটিমাল সলিউশন। আর যদি ওভার এস্টিমেট করে নেই, যদি হিউরিস্টিক্স ভ্যালুসগুলো সবসময় ওভার এস্টিমেটেড থাকে, তাহলে কিন্তু সে অন্য নোটগুলোকে কখনোই ভিজিট করবে না, কারণ শুরুতেই তার কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাবে, আর সে ওই স্টেটটাকে রিটার্ন করবে। এটা কি বোঝা যাচ্ছে? ওকে, চলে দেখো। সো এ স্টার কখন অ্যাডমিসিবল হবে, যখন h of n, the values of h of n will be under estimation. Under estimation কখন হয়? তাহলে দেখো এখানে কিছু ইকুয়েশনস দেওয়া আছে। ইকুয়েশনস কি, দিস ইজ দ্য এক্সাক্ট ভ্যালু অর দ্য কস্ট অফ দিস স্টেট, আর এটা হচ্ছে আমাদের এস্টিমেশনটা। h of n is the estimation, right? So for example, what is the exact cost of the iPhone? The exact cost of the iPhone is 155, and what is our estimation? Our estimation is 150K, রাইট? সো এরকম হলেও কি করব, কিন্তু অন্যান্য নোটসগুলোতে ভিজিট করে দেখবে যে আচ্ছা আমি কমের মধ্যে পাচ্ছি কিনা। আচ্ছা, ওভার এস্টিমেশন তাহলে কি হবে, এটার অপোজিট, জাস্ট চেঞ্জিং দ্য সাইন। সো 160K, বুঝতে পারছি? তাহলে এই কন্ডিশনগুলোকে যদি আমরা গো থ্রু করি, তাহলে এখানে একটা সিচুয়েশন দেয়া আছে, যখন
h is not admissible. when h is not admissible, কখন h admissible না? সো দেখো এখানে একটা চেঞ্জেস করা হয়েছে, h এর ভ্যালুটাকে 138 করে দেওয়া হয়েছে, এটাকে অনেক ওভার এস্টিমেট করে দেওয়া হয়েছে, কারণ প্রিভিয়াস ভ্যালু ছিল হচ্ছে 98, দ্য প্রিভিয়াস ভ্যালু ওয়াজ 98। তাহলে আমরা দেখি তো এখন কি হয়। সো সেম এই থেকে আমরা এস্টিমেশন, আমরা গুডনেস বের করে নিছি, গুডনেস বের করার পরে আমরা কি করতেছি, পরের নোটগুলোতে ট্রাভার্স করব, তারপরে এইচ, অ্যান্ড দ্য গোল ওয়াজ ইন 450, রাইট। তাহলে এখানে দেখো একটা জিনিস, আগে আমরা কখনোই সি আর বি রিজনে কিন্তু ট্রাভার্স করি নাই। এইবার এখানে এসে কি হচ্ছে, এখানে কিন্তু গুডনেস অফ এইচ হ্যাজ বিন ইনক্রিজ টু 455, previously it was less than this, it was less than 450 also, right? তো কি হচ্ছে, এর চেয়ে যেটা লেস ভ্যালু সেই নোটগুলোতেও এখন ভিজিট করতেছে, তার মানে আমার কি হচ্ছে, আমার কিন্তু নাম্বার অফ কম্পিউটেশনও বেড়ে যাচ্ছে, কারণ আমি নতুন নোটগুলোকে ভিজিট করতেছি। ওকে, দ্য নাম্বার অফ কম্পিউটেশন ইনক্রিজড, আমি নতুন নোটগুলোকে এখন ভিজিট করতেছি, যেখানে আমার আগে এ থেকে ই, জি অর এইচ অর এ, ই, এফ অর আই, এই নোটগুলোতে শুধু ভিজিট করতেছিলাম। সো আলটিমেটলি এখান থেকে আবার ব্যাক ট্র্যাক করে এখানে আসে আমার গোল দিয়ে দিচ্ছে। তাহলে দেখো হিউরিস্টিক ভ্যালুর জন্য কিন্তু আমাদের অপটিমালিটি আমরা অ্যাচিভ করতে পারতেছি না। ওকে, সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো বুঝা গেছে? আচ্ছা, সো এখানে আমাদের এ স্টার সার্চের অ্যালগোরিদমটাকে প্লেস করা হয়েছে, ঠিক আছে। সো আমি এটা ডেপথে যাব না, কিন্তু সিমিলার অ্যাপ্রোচ আমাদের এখানেও একটা ওপেন লিস্ট থাকবে, যেটার ডেটা স্ট্রাকচার হবে প্রায়োরিটি কিউ, দেয়ার উইল বি আ ক্লোজ লিস্ট, রাইট, টু স্টোর দ্য ভিজিটেড নোটস। আচ্ছা, এখানে আমাদের কম্পিউটেশন কস্ট কি হবে, আমরা যে ফাংশনটা ইউজ করলাম এফ অফ এন ইকুয়ালস টু জি অফ এন প্লাস এইচ অফ এন, এটাকে ইউজ করতে হবে, রাইট। অ্যান্ড বেসড অন দ্য গিভেন লুপস অ্যান্ড অ্যাপ্রোচেস আমরা এটাকে ট্রাভার্স করব, সার্চ করে আমাদের গোল স্টেটটাকে বের করব। আর যদি গোল স্টেটকে বের না করতে পারি, ইফ দ্য কিউ ইজ এমটি রিটার্ন ফেইলার। দেখো যদি বের না করতে পারি, উই গেট ব্যাক টু দিস পার্টিকুলার স্টেপ। ওকে, আচ্ছা, তো অ্যানালাইসিস মিনস, অ্যানালাইসিস যদি আমরা করি, a star is complete except if there is an infinite nodes of f where it is less than f of g. Okay, so in case we have infinity amount of nodes, we cannot provide a complete or the exact goal output, right? A star is optimal if heuristic h is admissible. এই পয়েন্টটা বুঝতে পারছি, এই পয়েন্টের কি আমরা অ্যান্সার পাইছি যে এ স্টার সার্চ কখন অপটিমাল হয়, যখন এইচ অর দ্য হিউরিস্টিক ইজ অ্যাডমিসিবল। অ্যাডমিসিবল কখন হচ্ছে, অ্যাডমিসিবল কিন্তু তখন হচ্ছে যখন আমাদের, রাইট, বলো আনিকা বলো। আন্ডারএস্টিমেট করা, আন্ডার এস্টিমেট করতেছি, এক্স্যাক্টলি। সো ওভার এস্টিমেট করলে কিন্তু আমরা অপটিমাল পাবো না। ওকে, তারপরে কি, তারপরে বলতেছে দ্য টাইম কমপ্লেক্সিটি ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ হিউরিস্টিক্স। এই পয়েন্টের কি আমরা কোনো এক্সাম্পল দেখলাম? The time complexity depends on the quality of heuristic, এরকম কোন এক্সাম্পল দেখছি একটু আগে? এটা কি মিন করতেছে? একটু আগেই দেখলাম, কি দেখলাম যে দেখো এখানে যখন এইচ এর ভ্যালুটা 98 থেকে 130 আমরা করে দিচ্ছি, শুধু একটা এস্টিমেশন আমরা যখন চেঞ্জ করে দিচ্ছি, তখন কিন্তু ওকে এক্সট্রা দুইটা নোডের কম্পিউটেশন করতে হচ্ছে। সো ধরে নাও এই নোটগুলোতে আমাদের সেই 8 পাজেল এক্সিস্ট করতেছে, রাইট? তাহলে কি এখানে অনেক ধরনের কম্পিটিশন করতে হচ্ছে না, যেটা প্রিভিয়াসলি কিন্তু এই নোটগুলোতে আমাদের আসতে হয়নি। দেখো একবারও আসতে হয়েছে, এই নোটগুলো কি একবারও ইয়েলো কালার হয়েছে? ইয়েলো কালার হয়নি, মানে এই নোটগুলোতে ভিজিট করে না, রাইট? তাহলে দেখো এই পয়েন্টটা এখানে বলতেছে যে the time complexity depends on the quality of heuristic.
but still exponential, right? আচ্ছা, has the worst case scenario of time complexity, that is b to the power t. So b go of b to the power t. b কি, what is b? It is the T. What is the b here? b is the branches, right? So b is the branches, okay, and d is the depth, তাই না? So একটা গ্রাফসের কি আছে, ব্রাঞ্চেস আছে আর ডেপথস আছে। এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ডেপথ, এটা একটা ডেপথ, এটা একটা ডেপথ, এটা একটা ডেপথ, রাইট? এটা এটা জানলেই হবে। সো দ্য কমপ্লেক্সিটি ইজ এক্সপোনেনশিয়াল, দ্যাটস ইট। আচ্ছা, ইনফর্ম সার্চ স্ট্র্যাটেজিস, এটা হচ্ছে আমাদের গিভেন কোর্স আউটলাইনে দেয়া নাই, আর কিছু কিছু স্টার্টিং স্লাইডটাও হাইড করা, ঠিক আছে? তো এটা আমি শিওর হয়ে নিব যদি, দেখো এখানে কোথাও বলা নাই, আর অন্য আমার কলিগদেরকেও বললাম, ওনারা এখনো নেয় নাই। যদি এটা কভার করতে হয় এটা আমরা দেখব। এটা হচ্ছে একটা ভেরিয়েন্ট, এটা এ স্টার সার্চের একটা ভেরিয়েন্ট, দ্যাট ইজ দি আইডি এ স্টার, ঠিক আছে? যদি হয় এটা খুব শর্ট টাইমে দেখা যাবে, আর যদি কেউ এ স্টার বুঝেই থাকো তো এটাও ইজিলি বুঝতে পারবে, ওকে? আর যদি এক্সামে আসে এটা অবশ্যই ক্লাসে কভার করা হবে, সেটা কোনো সমস্যা না। সো আইডি এ স্টার অ্যালগোরিদম এখানে দেখতে হবে না, সেগুলো যদি তোমরা স্কিপ করতে পারো। আচ্ছা, কনসিস্টেন্ট হিউরিস্টিক, সো এটা আমরা যেটা বললাম, হিউরিস্টিক কখন কনসিস্টেন্ট হবে তোমরা দেখি বলতে পারো কিনা। আমরা যতটুকু এতক্ষণ গো থ্রু করলাম সেই নলেজ দিয়ে অ্যান্সার করা যায় হিউরিস্টিক কখন অ্যাডমিসিবল হবে। সো দেখো এখানে একটা ইকুয়েশন দেয়া আছে, h of n means what? h of n is the estimation, right? h of n is the estimation. What is this? c of n comma c prime n prime, the actual cost, the actual cost. আচ্ছা, এখানে আরেকটা প্যারামিটার দেয়া আছে, কিন্তু ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এটাই না, যে এস্টিমেশনটা যেন অ্যাকচুয়াল কস্ট তার সাথে যে প্যারামিটার আছে তার চেয়ে যেন ছোট হয় বা সমান হয়। যদি এটা হইতে পারে তাহলেই কিন্তু আমাদের হিউরিস্টিকটা কনসিস্টেন্ট থাকবে, ওকে? শুধু এতটুকু জানলেই হয়। বুঝিনি, এটা আবার বুঝবেন। আচ্ছা, হিউরিস্টিক কখন কনসিস্টেন্ট থাকে বা হিউরিস্টিক কখন অ্যাডমিসিবল হয়? when heuristics means what? Consistent h or of n, h of n, right? Let's say the exact cost is, let's say the exact cost is 10 and your estimation is right. Is this admissible or not? হ্যাঁ, হ্যাঁ, yes, you are right, this is admissible, right? এখন আমি যদি 9 না দিয়ে একেবারে কমাই দিয়ে 4 দিয়ে দেই তাহলে কি অনেক বেশি ইন্টারভ্যাল চলে আসলো না মাঝখানে? Although this is the 4 is less than 10, but yet the interval is differentiating, right? So এটা admissible নাও হতে পারে। আচ্ছা, so আমি যদি এখন 10 না দিয়ে 15 দিয়ে দেই তাহলে কি ওভার এস্টিমেশন হয়ে যাচ্ছে না? এখানে যেটা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি দিয়ে বুঝাইতে চাচ্ছে যে এস্টিমেটেড ভ্যালুটা যেন সবসময় অ্যাকচুয়াল কস্ট অ্যান্ড অ্যানাদার প্যারামিটার, দ্যাট ইজ h of n prime, let's say another parameter, এটাকে যদি আমরা ইউজ করি, which is the value of another cost from node to the goal state, okay, let's say তাদের চেয়ে ছোট হইতে হবে। তার মানে 10 এর সাথে আরেকটা ভ্যালু যদি 2ও হয় তার থেকে আমাদের যে এস্টিমেশনটা সেটা আমাদের কি করতে হবে? আন্ডার এস্টিমেট করতে হবে। we need under estimation. So this is the point, যদি আন্ডার এস্টিমেশন থাকে we can consider it as a consistent heuristic which is admissible, okay? বুঝে গেছে? Okay, this is important. So when the heuristic function is admissible, yes or no, this is important. আচ্ছা, সো এইগুলো হচ্ছে, এটা আমরা কিন্তু ইনফর্ম সার্চ দিয়েও সলভ করতে পারবো ইউজিং ইনফর্ম সার্চ।
অলসো এ স্টার অলসো গ্রিডি। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, কিন্তু এখানে আইডি স্টার দিয়ে সলভ করা আছে। ওকে, ইজি, দিস প্রবলেম ইজ ইজি। আচ্ছা, তো দেখো আমাদের গ্রাফস রিলেটেড যতগুলো প্রবলেম আছে সেগুলো কিন্তু আসলে ন্যাভিগেশন বেসড প্রবলেম, রাইট? ম্যাপ সার্চিং। সো আলটিমেট গোল কি? আলটিমেট গোল আসলে শর্টেস্ট পাথ বের করা, রাইট? আলটিমেট গোল হচ্ছে শর্টেস্ট পাথ বের করা। So, এরকম যদি একটা তোমাদের সিনারিও দিয়ে দেওয়া হয়, এরকম একটা গ্রাফ দিয়ে দেওয়া হয়, আর এটা কি, এখানে স্টেট, এগুলো হচ্ছে আমাদের এস্টিমেশন, হিউরিস্টিক ভ্যালুস, ঠিক আছে? এখানে যদি আমাদের হিউরিস্টিক ভ্যালু দেওয়া হয়, আমরা কি এ স্টার অ্যাপ্লাই করে আমাদের শর্টেস্ট পাথ বের করতে পারবো? আচ্ছা, আমি বলে দিই, স্টার্টিং নোড হচ্ছে এটা, আর আমাদের গোল স্টেট হচ্ছে এটা। ওকে, তাহলে দেখো এখানে এ স্টার অ্যাপ্লাই করা হয়েছে, এ স্টার অ্যাপ্লাই করে আমাদের যেটা শর্টেস্ট পাথ এরার থেকে বুচারেস্ট, আমরা এইভাবে এটাকে রিচ করতে পারতেছি। ওকে, সো এখানে এক্সাম্পলস দেওয়া আছে, আর হোপফুলি আমি তোমাদের সামনে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তো ওখানে তোমরা আরো কিছু প্রবলেমস করতে পারবে। ওকে, আচ্ছা, তো এটা আবার সেম, আমরা হিউরিস্টিক অ্যান্ড এটা নিয়ে অলরেডি অনেক ডিসকাস করছি। সো দিস ইজ এ রিপিটেশন। ওকে, অপটিমালিটি অফ এ স্টার প্রুফ নট রিকোয়ার্ড, এটা বাদ, এটাও বাদ। কনসিস্টেন্ট হিউরিস্টিক, সেম স্লাইড রিপিটেড। প্রপার্টিজ অফ এ স্টার, আচ্ছা এখানে আমরা একটু আসি, আমরা যদি কনক্লুড করে দিই, ডাজ এ স্টার প্রোভাইড কমপ্লিটনেস? আমরা কি আমাদের আউটপুট গোল সবসময় রিচ করতে পারি? ইয়েস, রাইট, ইয়েস। আচ্ছা, টাইম, সো টাইম ইজ স্টিল এক্সপোনেনশিয়াল, কিন্তু আমাদের গ্রিডির থেকে কিন্তু বেটার। ওকে, মাচ বেটার বলা যাচ্ছে না, কিন্তু বেটার। স্পেস, সেম, b to the power d, space complexity. And most importantly, does it provide optimal solution? Yes, it does provide optimal solution. Okay, local beam search not included in the syllabus, এটাও বাদ, not required references. So any questions regarding this class, these slides? আচ্ছা, আমি আমার কনসালটেশন যাওয়া পোস্ট করে দিছি, তোমাদের যে কোনো ধরনের কনফিউশন থাকবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে ভিজিট করবা, তোমাদের কনফিউশনসগুলো ক্লিয়ার করবা। ওকে, তোমাদের যতবার দরকার আমি টাইম নিয়ে আবার বুঝাই দেব। এনি মোর কোশ্চেন্স? এই ক্লাসটা অফলাইন হলে ভালো হতো, এটা এই একটু কনফিউজিং। কোন পার্টটা কনফিউজিং আমি একটু দেখি। না মানে it was more advanced than the previous classes, so মানে অফলাইন হলে ভালো হতো। ওকে, বাট আমি কি এখানে এমন কিছু আছে যেটা আমরা বুঝি নাই? না, but like ভাবতে পারবে। কনসেপ্ট বোঝা গেছে। কনসেপ্ট বোঝা গেছে, সিমুলেশন বোঝা গেছে, কিভাবে করব সিমুলেশন কি বোঝা গেছে? হ্যাঁ, সিমুলেশন। আচ্ছা, সিমুলেশন যদি বোঝা যায়, কনসেপ্ট যদি বোঝা যায়, তাহলে কিন্তু আর কিছু নাই। আমাদেরকে এটা যেটা করতে হবে, যদি এখনই এটা একদম ব্রেইনে সেট করে ফেলতে চাই, আমরা স্লাইডগুলো একটু রিক্যাপ করবো আর ভিডিওটা আরেকবার দেখে নেব যদি দরকার হয়। আমার মনে হয় স্লাইডগুলো একবার রিক্যাপ করলেই হয়ে যাবে, ঠিক আছে? খুব ইজি। আমরা কিছু হিন্টস আছে, হিন্টসের ভ্যালুসগুলোকে বিভিন্নভাবে একটা ইকুয়েশনে পুট করে একটা স্টেট থেকে অন্য স্টেটে যাবো কি যাবো না সেই ডিসিশনটা ক্রিয়েট করতেছি, রাইট? আর তোমাদের কোয়েশ্চেন্স কি থাকবে? কোয়েশ্চেন্স থাকবে যে আচ্ছা প্যাথ কস্ট কি আসলো, ডিস্টেন্স কি আসলো, ঠিক আছে? আমরা একটু হিউরিস্টিক ভ্যালুকে চেঞ্জ করে দিয়ে বলতে পারি যে আমরা এই স্টার্টিং নোট থেকে এই গোল স্টেটে কি রিচ করতে পারলাম কি পারলাম না, বা কোয়েশ্চেন করতে পারি যে এরকম যদি একটা সিচুয়েশন হয়ে যায়, কীরকম সিচুয়েশন, যেখানে আমরা হিউরিস্টিক ভ্যালুকে চেঞ্জ করে দিলাম না একটু আগে, হিউরিস্টিক ভ্যালুকে চেঞ্জ করার জন্য আমরা অপটিমাল সলিউশন পাইলাম না এ স্টার অ্যাপ্লাই করার পরেও, তাহলে কি এখানে হিউরিস্টিক ভ্যালুসগুলো অ্যাডমিসেবল? দেখো কতগুলো কোয়েশ্চেন করা যাচ্ছে, কতগুলো আমরা ডাইমেনশনসগুলোকে এক্সপ্লোর করতে পারতেছি, রাইট? সো অ্যাডমিসেবলস মিন ওয়ান থিং, অ্যাডমিসেবলস মিনস হোয়াট? Always providing the optimal solution, right? Always providing the optimal solution. Any other confusions?
এনি আদার কনফিউশনস? আমরা ক্লাসেও দরকার হয় এটাকে আমরা একটু ব্রিফলি দেখবো যদি আমরা টাইম পাই। ওকে, আর ল্যাবে ওটা দেখানো হবে, তো কোনো ধরনের কনফিউশন থাকবে না আশা করি। ওকে, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? আসিফ আবির খান, প্রেজেন্ট স্যার। সাফিন রহমান, সাফিন রহমান, লাজিম প্রেজেন্ট, মাইদুল প্রেজেন্ট, দীপ্ত মজুমদার, আফিফ আহনাফ, আফিফ, সীমান্ত সাহা, হচ্ছে রাকাতুল ফারিয়া, রাকাতুল ফারিয়া অ্যাবসেন্ট, দেবাপ্রিয়, দেবাপ্রিয় গাঙ্গুলি, সৈয়দ সাদাব বিন নূর, প্রেজেন্ট স্যার। অদ্রিজা পল, অদ্রিজা পল, রাফিয়া জাহান প্রত্যাশা, আহনাফ চৌধুরী, মেজবা উদ্দিন, আব্রাহাম খা, প্রেজেন্ট। শারিয়া রহমান, শারিয়া রহমান, এস কে মহসিন উদ্দিন, মহসিন উদ্দিন, তাবাসসুম মুনির মাহি, Present, sir. জাওয়াদ ফেরদৌস, প্রেজেন্ট স্যার। অর্পণ শর্মা, Present, sir. মালিহা নিগার, মালিহা, she was present, right? আয়েশা মহসিনা, আয়েশা মহসিনা was also present. শরীফ মোহাম্মদ সিফাত, অরজ্যোতি বোস, অভ্রজ্যোতি বোস, পল্লব সাহা, মাসুর আরিফিন, Yes, sir. মাসুর was present, right? আশির আহনাফ জামি, সাদিক মোহাম্মদ, আনিকা sir. সালসাবিল was present, সাদিক present, কাজী মনিম মাহমুদ, ইলহান হাসান, তাসনিয়া তাবাসসুম রীতি, নাফিসা আক্তার, নাফিসা আক্তার, অরণ্যি, অরণ্যি was present, রাদওয়ান ইসলাম present, নির্ণয় বিশ্বাস, নির্ণয়, নুসরাত লামিয়া ফারুক, অরণ্য পল দিব্য। ওকে, থ্যাংক ইউ, ক্লাস ওভার। যদি কারো কোশ্চেন না থাকে ইউ ক্যান লিভ। Thank you. আসসালাম।